ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ ঘর নির্মাণ করলাম, কিন্তু এখানে তো কোনো বাহ্যিকভাবে কোনো আবাদকৃত কোনো জমিন নাই, তো এইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হয়? বাইতুল্লাহ শরীফ। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, এমনভাবে কবুল করলেন, আপনারা জানেন যে ফিলিস্তিন বা সিরিয়ার হাওরান নামক একটা এলাকা আছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে নির্দেশ দিলেন যে হাওরান নামক এলাকা, এটা গাছপালা এবং ফল ফলাদি সুশোভিত একটা এলাকা, এই হাওরান নামক এলাকাটাকে উঠায় নিয়ে আসে। ওই হাওরান নামক এলাকাকে গাছপালা ফল ফলাদি ইত্যাদি সহ এটাকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। আনার পরে এই পুরা যে জমিনটা উঠায় নিয়ে যাওয়া হয়েছে, এই পুরা জমিনটাকে আবার কাবা শরীফ তওয়াফ করানো হয়েছে। কাবা শরীফ তওয়াফ করানোর পরে এটাকে একেবারে কাবা শরীফের কাছেই এক জায়গায় এই এলাকাটাকে স্থাপন করা হয়েছে। এই এলাকাটার নাম কেউ বলতে পারবেন? এই এলাকার নাম হলো তায়েফ। এলাকার নাম কি? তায়েফ। আপনারা যারা হজে গেছেন, এটা হলো একেবারে মরু শুষ্ক এলাকার পাশেই, কাবা শরীফের পাশেই একটা সুশোভিত একটা এলাকা, এবং এখানে গাছপালা কখনো মরে না, সবসময় পাতাগুলো সবুজ থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পুরো এলাকাকে এখান থেকে কাবা শরীফ প্রদক্ষিণ করে, যেহেতু এই পুরা এলাকা, এই তায়েফ নামক পুরা এলাকাটা কাবা শরীফ প্রদক্ষিণ করেছিল, এজন্য এই এলাকার নামে হয়ে গেছে তায়েফ, যে এটাও প্রদক্ষিণ করছে। এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এদিকে স্থাপন করেছে। এই কাবা শরীফ, এটার ফজিলত কি মুহতারাম হাজিরিন? কাবা শরীফ হলো একটা আয়নার মতো, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহর ঘর তো আমি দেখতে পাচ্ছি। ওই যে শুরুতে আপনাদেরকে বলতেছিলাম, বাবা তো নাই, কিন্তু বাবার রেখে যাওয়া ভিটামাটি তো আমি দেখতে পাচ্ছি। মনের মধ্যে একটা আত্মতৃপ্তি আসে যে এটা আমার রবের ঘর, এখানে আমি প্রতিদিন এইদিকে ফিরে নামাজ আদায় করি। এটা তো একটা প্রতীক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথায় আমাকে স্মরণ করা হয়। হাদিসে পাকের মধ্যে আসছে যে কাবা শরীফের উপরে প্রতিনিয়ত বাইতুল্লাহর ফজিলত কি, বাইতুল্লাহর ফজিলত কি। হাদিসে পাকের মধ্যে আসছে যে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রত্যেকটা সময়ে এই কাবা শরীফের উপরে 120টা রহমত নাজিল হইতে থাকে। রহমতটা কিভাবে নাজিল হয়? যারা তওয়াফ করে তাদের উপরে 60টি রহমত নাজিল হয়, যারা নামাজ পড়ে তাদের উপরে 40টি রহমত নাজিল হয়, আর যারা শুধুমাত্র দেখতে থাকে, আর কোনো কাজ নাই, কাবা শরীফ দেখতেছে, তাদের উপরে প্রতি মুহূর্তে 20টি করে রহমত নাজিল হতে থাকে। আব্রাহা বাদশাহ এটাকে ধ্বংস করার পায়তারা করছিল। সূরাতুল ফিলের মধ্যে আসছে 570 খ্রিস্টাব্দে। প্রতিমধ্যেই সে হাতি বাহিনী নিয়ে আক্রমণ করা আর আসতে পারে না, এর আগেই মক্কায় আসার কিছু দূর আগেই মুহাসসার নামক জায়গা আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছে। আরেকটা কথা, নির্মাণকালীন সময়ে কুরাইশরা যখন নাকি নির্মাণ করে, এই কথা বলে আলোচনা শেষ করব। নির্মাণকালীন সময়ে কুরাইশরা এই ঘোষণা দেয়, কুরাইশরা যখন নির্মাণ করে যে আল্লাহর এই ঘর আমরা নির্মাণ করব, কিন্তু কেউ হারাম টাকা দিবে না, সবাই হালাল টাকা দিবে। তা হালাল টাকা সমাজে কম না বেশি? কি বলেন, কম না বেশি? দেখেন, ওরা মুশরিক ছিল, কিন্তু তাদের নিয়ত এটা ছিল যে আমরা কখনো হারাম টাকা নিব না, আল্লাহর ঘর নির্মাণের ক্ষেত্রে হারাম টাকা গ্রহণ করব। আমরাও মাশাআল্লাহ বিভিন্ন কাজ করি, সমাজ সেবামূলক, মসজিদ মাদ্রাসা নির্মাণ করি, কিন্তু টাকা যখন নেওয়া শুরু করি তখন ব্যাপকভাবে টাকা নেই, বরং যারা নাকি ইনকাম, যাদের সমস্যা, এদের থেকে আরো বেশি টাকা নেই, এরকম একটা অবস্থা। তো যখন নাকি এই ঘোষণা আসলো, তারা এই ঘোষণা অনুযায়ী আমল করলো। আমল করার পরে দেখা গেল যে টাকার পরিমাণ কম। আগে যে অবস্থার উপরে কাবা শরীফ ছিল, এখন দেখা গেছে যে এই অবস্থার উপরে আর নির্মাণ করা যায় না। এই জন্য দেখবেন, এই ইতিহাসটা অনেকেই জানে না যে কাবার ঠিক পাশে দিয়াল দ্বারা বেষ্টিত একটা জায়গা আছে, এটাকে বলা হাতিমে কাবা। কি হাতিমে কাবা? এই হাতিমে কাবা এটাও কাবা শরীফেরই অন্তর্ভুক্ত। কুরাইশরা দেখলো যে এখানে অর্থের দ্বারা সংকুলন হচ্ছে না, তো যতটুকু অর্থ হয় ততটুকু অর্থ দিয়ে বর্তমান যে কাবা শরীফতে যেভাবে আছে এতটুকু পরিমাণ নির্মাণ করা যায়। তার এইখান পর্যন্ত তারা নির্মাণ করলো,
আর চিন্তা করলো যে যদি ভবিষ্যতে আমাদের টাকা পয়সা হয় তাহলে আমরা এই জায়গাটা নির্মাণ করবো, আপাতত এটা দেয়াল দ্বারা বেষ্টিত করে দিই। তো আল্লাহ পাকের ইচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ওনার জীবন সায়ান্নে পৌঁছে গেছেন, উনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমারও দিলটা চায় যে আমার পূর্বপুরুষগণ অর্থের অভাবে যে জায়গাটা কাবার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারেননি, মানে মূল জায়গার মধ্যে এটাকে ছেড়ে দিছিলেন, এটাকে অন্তর্ভুক্ত করা। কিন্তু পুরো কাফেররা বলা বলি শুরু করবে যে মোহাম্মদ সর্বশেষ তার বাপদাদার পূর্বপুরুষের বিটার মধ্যেও হাত দিছে, এই জন্য আমি এটা করতেছি না, কিন্তু আমার দিলে চায়। এই কথা কে বলে গেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে সর্বশেষ রাসূলের মনের ইচ্ছা ছিল এরকম, উনি কি করলেন, হাতিমে ওই কাবা শরীফ ভেঙে এই হাতিমে কাবা সহ আবার পুনর্বার কাবা শরীফ নির্মাণ করেন। এবার ওই হাতিমে কাবা আর নাই, পুরাটাই কি কাবা শরীফ। এরপরে আসছে হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ সে চিন্তা করলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গেছেন ওইভাবেই রাখাটা নয় ভালো হবে। সে আবার কি করছে, ওই অংশ ভেঙে দিছে, ভেঙে হাতিমে কাবাকে কাবা থেকে আবার আলাদা করে দিছে। পরবর্তীতে আবার আরেক শাসক উনি আসছে, উনি আসা চিন্তা করলো না, কাবা শরীফকে পুরাটাকে হাতিমে কাবা আলাদাভাবে দরকার নেই, এখন তো টাকা পয়সার অভাব নাই, পুরাটাকে নিয়ে আবার কাবা শরীফ। তখন যুগের শ্রেষ্ঠ ইমাম আলেম ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ফতোয়া দিলেন যে এইভাবে যদি কাবা শরীফকে এক শাসক আসে ভাঙ্গে, আরেক শাসক এসে আবার গড়ে, তাহলে পরবর্তী শাসকদের জন্য এটা একটা খারাপ দৃষ্টান্ত হবে এবং শাসকদের ভাঙ্গা করার খেলায় পরিণত হবে এই কাবা শরীফ। অর্থাৎ কাবা শরীফ যেভাবে আছে এটার মধ্যে আর হাত দেওয়া যাবে না, এটা এইভাবেই থাকবে। এবং ওনার এই ফতোয়া সারা সমগ্র বিশ্বের মুসলিমরা মেনে নেয় এবং এখনো পর্যন্ত ঠিক এইভাবেই আছে। সুবহানাল্লাহ বলবো, সুবহানাল্লাহ কেন বলবেন আমি বলতেছি। আমাদের মতো মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি 360টা মূর্তি সরান, তখন ওইখানে গিয়ে নামাজ পড়েন 2 রাকাত। নামাজ পড়ার পরে কাবা শরীফ আবার বন্ধ হয়ে যায়, এবং ওই যে বন্ধ হয় এখনো পর্যন্ত দরজা সবসময় বন্ধই থাকে। হ্যাঁ, বিশেষ কোনো পার্সনের জন্য সাময়িকভাবে এটা খোলা হয়, কিন্তু এরপরে আর যাওয়ার সুযোগ নাই। আমাদের মতো মানুষের যাওয়ার কল্পনাও করা যায়। আল্লাহ পাকের ফয়সালাই চূড়ান্ত ফয়সালা। আল্লাহ পাক চাইলেন যে আমার কিছু বান্দা যারা সরাসরি ভাবে যাইতে পারবে না, কিন্তু কাবার জায়গার মধ্যে তাদের মনের ইচ্ছা, এইভাবে এমন একটা সেটিং আল্লাহ তাআলা দিয়েছেন যে এই হাতিমে কাবা নামাজ পড়া মানে কাবার শরীফের ভিতরের মধ্যে নামাজ পড়ার অর্থ। এটা কাবার ভিতরের অংশই, কিন্তু ওয়ালটা বাহিরে। আল্লাহ তাআলার ফয়সালাটা এইভাবে, আল্লাহ তাআলা মানুষের মনের ইচ্ছাটাকে এইভাবে পূরণ করে দিয়েছেন যে এখন যদি কেউ কাবা শরীফের ভিতরেও না যায়, এই যে হাতিমে কাবা যে জায়গাটা, এইটাই স্বয়ং কাবার অন্তর্ভুক্ত জায়গা। এখানে নামাজ পড়া মানে কাবার ভিতরেই নামাজ পড়া। কোন কাবা? যে কাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছে, যে কাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছে। এজন্য মুহতারাম হাজিরিন, এই কাবাকে হৃদয়ে ধারণ করা এবং এই কাবাকে দেখতে যাওয়া, এজন্য একজন বলছেন যে যে চোখ এখনো পর্যন্ত কাবা শরীফে দেখে নাই, এই চোখ আর দুনিয়ার কি দেখলো? কিসের কাশ্মীর দেখলো আর কিসের কি দেখলো? কাবা শরীফ এখনো দেখে নাই। এই জন্য কাবা শরীফ দেখার জন্য আমাদের একটা নিয়ত পরিপূর্ণভাবে করা দরকার যে ইনশাল্লাহ, আমি গত জুমায় বলছিলাম যে টাকা পয়সা থাকুক কিংবা না থাকুক, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করা এবং পরিপূর্ণভাবে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করা এবং হজের নিয়ত করা। নিয়ত আছে তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাবার এই গুরুত্ব মাহাত্ম্য এবং সেই সাথে এই ঘর জিয়ারত করা, প্রতিদিন এই ঘরকে কিবলা বানিয়ে নামাজ পড়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।